একেবারে আপনি শয়তানিটা বন্ধ করেন। আপনি কি টিকিট দিতে পারেন নাকি? এখন আপনাকে অ্যারেস্ট করতাম, উনি যদি জরিমানা না করেন। এবং আমার পর্যটকের যাওয়ার ব্যবস্থা করুন। নেভার ডোন্ট ডু ইট। দুষ্টামি বন্ধ করেন। আমরা আগে বলেছি কোন ধরনের দুষ্টামি করবেন সহ্য করা হবে না। সরকারের আদেশ পারলেন না কেন? পর্যটকের সাথে প্রতারণা করলেন কেন আপনি? আবার আপনি আমাকে আইন দেখাচ্ছেন। এই যে টিকিটটাকে, এটা একটা নকল টিকিট, এটাকে করা হয়েছে এবং 1800 টাকাতে 3টা টিকিট পরে বিক্রি করে 1800 টাকা টিকিট ম্যানেজার আপনার সাথে দায়বদ্ধতা আছে এবং জরিমানা করতে হবে। এটাকে আমরা মানতে পারলাম না। উই আর সরি যে যেখানে মানুষ 4000 টাকাতে টিকিট কাটতেছে, সরি স্যার, আপনারা একটা কম দামে টিকিট না কেন করেন? আপনি জিএম, আপনি জানেন না আপনার এজেন্টরা কিরকম করতে, আপনার এজেন্টকে বাতিল করতে হবে এবং আমার পর্যটকের যাওয়ার ব্যবস্থা করতে হবে। আপনি ফ্রি টাকা, আপনি তাকে ফ্রি টাকা দিবেন। এটা কোন এজেন্ট বলেন? এখানে ছিল একটা ছেলে স্যুট পরা, ও কই গেছে? আপনার গাড়িতে আছে স্যার? আমরা প্রিন্টার থেকে দিতেছি, যেটা মানে প্রিন্ট করে দিতেছি, সে ওখানে প্রিন্ট করতে পারে, প্রিন্ট করতে পারে মানে আমাদের, মানে আপনি নিজে আইন বানিয়ে ফেলেন? না 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 স্যার, আইন বানাইছে বিষয়। তাহলে কি স্যার আমরা ওই ওনারা বলছিল প্রথমে ওরা হচ্ছে লোকাল, ওই জন্য আমরা টিকিট করেছি। একেবারে আপনি শয়তানিটা বন্ধ করেন। আপনি কি টিকিট দিতে পারেন নাকি? যদি লোকাল হয়, লোকাল যাত্রীরা তাদের আইডি কার্ড দেখিয়ে 500 টাকার বিনিময়ে যেতে পারবে, এটা বলা আছে, এটা ইয়ে করা আছে। কিন্তু আপনারা যেটা করেছেন, লোকালের ক্ষেত্রে বলা ছিল তাদের আইডি কার্ডটা ওই টিকিটের সাথে উনি তো আমার পর্যটক, উনি তো লোকাল না। আপনি কেন বলতেছেন না? আপনি 1800 টাকায় যেটা বিক্রি করেছেন, শুনেন, 1800 টাকায় যেটা বিক্রি করেছেন, প্রতারণা। ঠিক আছে, এই প্রতারণা করার জন্য আপনাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে 50,000 টাকা জরিমানা করা হলো। এটা যদি আপনি নিজে বিক্রি করে থাকেন, আপনি এখন এটা পরিশোধ করবেন। 50,000 টাকা জরিমানা আপনাকে দিতে হবে। জরিমানা টাকা নেভার ডোন্ট ইট। আমার পর্যটকের এবং আমার পর্যটককে নেওয়ার ব্যবস্থা করেন। আপনি নিবেন এখন টিকিট। যে 1800 টাকা আপনি নিয়েছেন, সেই 1800 টাকা লিগালি আপনি আমাদের সামনে এটা ফেরত দিবেন। ফেরত দেওয়ার পরে ওনাকে, আপনাদের তো রেশিও অনুযায়ী আছে কতজন যেতে পারবে? আমাদের 210 210 জন যেহেতু যেতে পারবে, তার মানে তো এখনো টিকিটের কি আছে? জি, জি, সেক্ষেত্রে আপনি লিগালি টিকিট দিবেন তাকে, আর ভবিষ্যতে এই ধরনের কাজ করবেন না বলে এখন টাকা দিবেন। পর্যটকের কাছে আপনি এই 1800 টাকা করে টিকিট বিক্রি করলেন কেন? উনি পর্যটক, সকাল থেকে আপনাকে কি পর্যটককে বলা হয়েছে সিম্পলি প্রকাশ করার জন্য 1800 টাকা করে দিয়ে যে এটাকে বিক্রি করলেন? সবাই গেছে হলো 4000 টাকা করে, 3500 টাকা করে। আর আপনার এটা তো অ্যালাউড না পর্যটক। আপনি কেন মাতবরি করে এত দুষ্টামিটা করলেন? সরকারের আদেশ পারলেন না কেন? পর্যটকের সাথে প্রতারণা করলেন কেন আপনি? আবার আপনি আমাকে আইন দেখাচ্ছেন। এখন আপনাকে অ্যারেস্ট করতাম, উনি যদি জরিমানা না করেন। এবং আমার পর্যটকের যাওয়ার ব্যবস্থা করেন। নেভার ডোন্ট ডু দিস। দুষ্টামি বন্ধ করেন। আমরা আগে বলেছি কোন ধরনের দুষ্টামি করবেন সহ্য করা হবে না। ধন্যবাদ। আমরা একেবারে লাস্ট মোমেন্টে একটা অভিযোগ পেলাম যে কেআরএস সিন্দাব নামক জাহাজটি তারা কাঁচা টিকিট, এই যে দেখা যাচ্ছে যে আমাদের কিউআর কোড যুক্ত যেটা টিকিট অনলাইন থেকে আসার কথা, সেই টিকিটের বাইরে ওনারা 3 জন পর্যটককে এই ধরনের টিকিট প্রোভাইড করা হয়েছে আর কি। তো সেই অভিযোগটা আমরা আমলে নেই, যেহেতু আমাদের এই ধরনের টিকিট বিক্রি করার কোনো প্রভিশন নাই। তবে একটা বিষয় আছে, যারা লোকাল তারা যদি যেতে চায় সেক্ষেত্রে কিন্তু তাদের ট্রাভেল পাস যুক্ত চিঠি লাগবে না। সেক্ষেত্রে তাদের ভোটার আইডিটা ইনক্লুজেড থাকতে হবে এবং তাদের জন্য 500 টাকা করে ভাড়া গত বছর থেকে নির্ধারণ করা হয়েছিল আর কি লোকালি। কিন্তু ওনারা 1800 টাকা করে টিকিট বিক্রি করেছে, যেটা মানে কাঁচা টিকিট বলি আমরা আর কি, ট্রাভেল পাস ছাড়া। তো এটা সুস্পষ্ট ভোক্তার সাথে কিন্তু প্রতারণা করা, পর্যটকের সাথে প্রতারণা করা, কারণ পর্যটক তো এই বিষয়গুলো বুঝবে না। সে কারণে ওনাদেরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আমরা 50,000 টাকা জরিমানা ধার্য করেছি। এবং যে সকল পর্যটক ওনার মানে তাদেরকে আমরা ফ্রিতে তাদের জাহাজে যাওয়ার এন্ট্রি দিয়েছি আর কি। কারণ ওনাদের জটিলতার কারণে পর্যটক ভ্রমণ যদি করতে না পারেন, সেটা আমাদের পর্যটন খাতের জন্য একটা নেগেটিভ ইম্প্যাক্ট করতে পারে। সেই জন্য আমরা পর্যটন নিয়ন্ত্রণে গঠিত যে কমিটি আছে, সেই কমিটির সকল সদস্য, এখানে পরিবেশ আছেন, ট্যুরিজম বোর্ড আছেন, টুরিস্ট পুলিশ ছিলেন, সকল সদস্যরা মিলেই এই সিদ্ধান্তটা নিয়েছি যে ওই 3 জন পর্যটককে কেআরএস সিনবাদ জাহাজে ফ্রি ভ্রমণ করাবেন আর কি। এবং ওনারা একটা মুচলেখা দিবেন যে ভবিষ্যতে ওনারা এই ধরনের কাজ আর করবেন না। একই সময় তারা 50,000 টাকা জরিমানা পরিশোধ করবেন। আমাদের পর্যটন ম্যাজিস্ট্রেট এই জরিমানাটা আদায় করবেন আর না। আসলে আমরা প্রথম দিনই গ্রেফতার দেখাচ্ছি না, আমরা জরিমানা করছি এবং এই আজকের জরিমানার মাধ্যমে সকলকে সতর্ক করা হচ্ছে যে ভবিষ্যতে যেন সরকারি নির্দেশনার বাইরে গিয়ে এই ধরনের কাজ কেউ না করে। আমাদের ঠিক আসার যদি সময় হয়, তাছাড়া ঠিক লাস্ট মোমেন্টে আমাদের সার্ভারটা অফ হবে। এই ব্যাপারে আমাদের আছেন, উনি জানাবেন।